ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে বেশি আসি নাই। আমি ভোট প্রার্থনা করছি না, করছি আসছিও না। আমি কি অপরাধ করছি নির্বাচন করে দাঁড়িয়ে? আমি তো নির্বাচন আজকে থেকে করি না। এটা নিয়ে আমার প্রায় 5-6 বারের মতো নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা এখনো ফর্মাল নির্বাচনের প্রচারণা শুরু করি নাই। এখন এমনি দেখা সাক্ষাৎ করা, এলাকার মধ্যে কথাবার্তা বলা, যেহেতু এলাকায় আমি থাকি, এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করা, এটুকুই করছি। নির্বাচনী প্রচারণা প্রপারলি শুরু করিনি আমরা। তো বাট এর মধ্যে আমি লক্ষ্য করছি যে বেশ কিছু প্রার্থী তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে রীতিমতো। আমি সেরকম সেদিকে যাচ্ছি না। আমি শুধুমাত্র স্বাভাবিকভাবে যেটা করা দরকার, একটা মানুষের দেখা সাক্ষাৎ করা, আমি সেটাই করতেছি। আমি ভোট প্রার্থনা করছি না, করছি আসছিও না। যখন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে তখন ইনশাল্লাহ আমরা যথাযথভাবে আমাদের কাজ শুরু করব। আমরা দেখতেছি যে ব্যালট পেপারে ধানের শীষের প্রতীকের নিয়ে বেশ কিছু প্রবাসীরা তারা বলছেন যে এটা উদ্দেশ্যপ্রণীতভাবে আসলে প্রতীকে দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে আপনি যদি জানাতেন আমাকে। ব্যালট পেপারটাকে আমার মনে হয়, আমি যা দেখেছি বিশ্বের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এটা একেবারেই উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে, যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে। সিল মারার পরে এটা কনফিউজিং হয়ে যাবে। যে এটাকে আমি মনে করি নির্বাচন কমিশনের এটাকে ঠিক করা উচিত ইমিডিয়েটলি, এবং এটা ঠিক না করে ব্যালট পেপার কোথায় যাওয়াও ঠিক না। আমি আশা করব নির্বাচন কমিশন এটাকে দিকে সুদৃষ্টি দেবেন এবং যাতে বিষয়টা পক্ষপাতমূলক না হয়, এটা যেন তারা চেষ্টা করেন। এক কথা কি, মহব্বতপ্রেসি সব জায়গায় চলে না, করা উচিতও না। আর ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে বেশি আসি নাই। একবার যা ইচ্ছা তাই করে ফেলবে, ওটা সম্ভব না। চেষ্টা করতে পারে, তো এটা চাহিদা তো ওদেরকে বহন করতে হবে। আমার শাহজাহান প্রতীকে আসবে কেন ভাই? আমি কি অপরাধ করছি নির্বাচন করে দাঁড়িয়ে? আমি তো নির্বাচন আজকে থেকে করি না। এটা নিয়ে আমার প্রায় 5-6 বারের মতো নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। তো এর আগেও বহু বহু ঘটনা ঘটেছে। তো ওগুলো কোনো বিষয়ে মনে করি না। যারা নাকি একান্তই দুর্বল প্রার্থী, তারা সবল প্রার্থীর বিরুদ্ধে সময় কথা বলবেই। আমি এটাকে খুব একটা গায়ে মাখছি না। ভাই, নির্বাচন তো আর বেশি দিন বাকি নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত কেমন দেখছেন? এবং আমরা দেখছি যে কিছু জায়গায় আপনার কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটানো হচ্ছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি নিজেও খুব শঙ্কিত। কারণ কয়েকদিন আগেও আমাদের একজন কর্মীকে হত্যা করা হয়েছে এবং গতকালও বোধহয় একজনের উপরে আক্রমণ করা হয়েছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরো খারাপ হয়, এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এই আসনের কিছু কিছু প্রার্থী, তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানিমূলক। যেমন আমার সময় তারা বলতেছে, আজে বাজে কথা বলতেছে। আমি এই ব্যাপারে কোনো রিয়াকশন দিতে চাই না, দিবও না। আমরা চাই নির্বাচনটা সুশৃঙ্খল এবং সুন্দর হোক। ভোটারদের প্রতি আমি আহ্বান জানাবো তারা যেন যে কোনো রকম উস্কানিমূলক কথাবার্তা এবং কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখেন। বিরত রাখেন মানে কি, যেন কানে না তোলেন। কিছু কিছু লোক আসছে যারা নাকি খুব সস্তায় পপুলারিটি পেতে চায়, কিন্তু বিষয়টা তেমন না। তো কিছু কিছু লোক কথাবার্তা বলছে এগুলো মানে উস্কানিমূলক কথাবার্তা, এবং অনেকে নির্বাচন কমিশনের বিধিমালা লঙ্ঘন করে মানে অন্য প্রার্থীর বিরুদ্ধে কথা বলছে। আমি ওগুলো বলতে চাই না, কিন্তু আমি খেয়াল করছি যে উদ্দেশ্যমূলকভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে, যাতে আমরা একটু ইরিটেট হই, যাতে একটা কোনোরকম ঘটনা ঘটে। তো আমাদের নেতা কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল, শান্ত, এবং তারা কোনো রকম উস্কানিতে পা দেবে না। এটা হলো আমাদের সবচেয়ে বড় বিষয়। আর কিছু কিছু প্রার্থী নিজে থেকে তুলে ধরতে গিয়ে অন্য প্রার্থীর বদনাম করছে, যেটা নাকি
নির্বাচন আচরণ বিধিমালার লঙ্ঘন। তো এই ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো তারা যেন ওই ব্যাপারে খেয়াল রাখেন।